সরবরাহ কম থাকায় গ্যাস চালিত গাড়ির সারি ক্রমেই দীর্ঘ হচ্ছে। এতে থমকে গেছে উপার্জন। বিশেষ করে সিএনজি অটোরিকশা চালকরা পড়েছেন বিপাকে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে যেমন নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, তেমনই বাড়ছে ক্ষোভ। সংকট সমাধানে লম্বা সময় চেয়েছে সরকার। শরীয়তুল্লাহর ক্যামেরায় আরো জানাচ্ছেন জিহাদ রাহাত। গ্যাস সংকট দেশে এখন বিড়ম্বনার নাম। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে কাঙ্ক্ষিত জ্বালানি পাচ্ছেন না চালকরা। রুটি রুজি নিয়েও বাড়ছে দুশ্চিন্তা। আমরা 4-5 ঘন্টা সিরিয়ালটা 50 টাকা 60 টাকার গ্যাস পাই, তাতে আমাকে জমাও উদাহরণ জানা আমাকে সংসারে কিছু টাকা পয়সা আমরা ম্যানেজ করতে পারি না। 2-3 বার লাইন ধরতে হয়, বুঝছেন? এই হলো সমস্যা ভাই। আমাদের গাড়ি জমা উঠাতে পারি না, আমরাও খাইতে পারি না, মাহাজনও দিতে পারি না। গাড়ির সেক্টরে যারা আছে সবাই দেখেন যে পরিবার নিয়ে ঠিকমতো চলতে পারতেছে না এই গ্যাসের কারণে। গ্যাস পাই না, আমরা মালিকের জমা উঠাতে পারি না, ঘরে নিতে পারি না, একদিন পাইলে 2 দিন পাই না। বিদ্যমান এই সংকট নিরসনে লম্বা সময় চায় সরকার। 6 মাস বা 1 বছরের মধ্যে এই সংকট পূর্ণ সমাধান সম্ভব নয় সরকারের বরাতে, এমনটি জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 6 মাস বা 1 বছরের মধ্যে এই সংকটের পূর্ণ সমাধান সম্ভব নয়। অন্তত 2 বছর সময় লাগতে পারে পূর্ণ সমাধানের জন্য। তার এই বক্তব্যের পর দাম বৃদ্ধি করে হলেও পর্যাপ্ত গ্যাস সরবরাহের দাবি ভোক্তাদের। সরকারের কাছে রিকোয়েস্ট করব, গ্যাসের দাম 5 টাকা হোক, 10 টাকা হোক, 20 টাকা হোক বাড়া, কিন্তু এই ভোগান্তিটা করুক। কিন্তু এখন দেখেন যারা যাত্রী তারাও কিন্তু সাফার হচ্ছে। এটা ঠিক মতন গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাসের খুবই সংকট। সবকিছু মিলাই আমরা অনেক সমস্যার মধ্যে আছি, তো আমরা আসলে এটা সমাধান চাই। পাম্পগুলোয় গ্যাসের চাপ কম থাকায় এসব মানুষের কষ্ট বেড়েছে দ্বিগুণ। গ্যাস সংকটের এই সময়ে ক্রমেই লম্বা হচ্ছে যানবাহনের সারি, ফলে ভোগান্তি বাড়ছে যান চালকদের। তারা বলছেন এলএনজি টার্মিনালের স্বাভাবিক গতি ফিরিয়ে আনাই এখন সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জিহাদ রাহাত, গ্রিন নিউজ, ঢাকা।